হাই বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি আবার। আর সকালেই ঘুম ভাঙতে একটু বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। এখন বাজে 6:20 এরম হবে হয়তো। সূর্য উদয় হয়ে গেছে। এই চারদিকে বর্ষার জন্য জল উঠে আছে জমিতে সব। এইটা হচ্ছে একটা মাঠ। আগে আমাদের এখানে আশ্রম ছিল, এটা এখন রামকৃষ্ণ আন্ডারে এসে গেছে। আপনি দেখতেই পাচ্ছেন। আর এই রাস্তা দিয়ে হাঁটতে খুব দারুণ লাগে। এই রাস্তাতে যখনই যাই, এই গরম করলেও এই রাস্তায় কোনো গরম হয় না। চারদিকে ছাওয়া। এই রাস্তা, এই একটা ডান দিকে রাস্তা, এটা একদিকে চলে যাচ্ছে, আমরা যাব এই বাঁ দিকে যাব। এটা সবে ঢালাই হয়েছে। আমরা এই বাঁ দিকে যাব, এই বাঁ দিকে সোজা যাব একদম আমতা রোড পর্যন্ত যাবে। এটা অত দূর যাব না, আমি ওই মধ্যিখান দিয়ে তার রেল লাইনে উঠে যাব। আমাদের এখানে ডোমজুর স্টেশন আছে, ওই দিকেই উঠে যাব। চারদিকে গাছপালা আছে। এই আমাদের পাড়ার মধ্যে যে রাস্তা, খুব সুন্দর জায়গা। এখানে বিকালে অনেকেই ঘুরতে আসে, আর সকালে অত দেখতে পাবেন না। লোকজন যাতায়াত করছে বাজারের জন্য, যে যার কাজে। আজ রবিবার অবশ্যই অত লোকজন পাবেন না, বাজার ছাড়া করতে যাওয়ার লোক ছাড়া। আর সকালবেলা কেই বা থাকবে। এই চলে এলাম আর একটা মোড় মাথা। এখানটা একটা পন্ডাল হচ্ছে, গণেশ পুজো হবে। এবার গণেশের পুজো হওয়ার সময় এসে গেছে। আমার বাঁ দিকে এই সুন্দর জমি, সবুজ সবুজ সব দিকে, দেখতেও ভালো লাগে। সকাল সকাল একটু মুডটা চেঞ্জ করে দেয়। মুড অফ থাকলেও বেশ ভালো লাগে। আর রবিবার সকালটা আরও ভালো লাগে, কেন মনে হয় রবিবার সকালটা সকাল থেকে সময় কাটায়। এই ডান দিকে রাস্তা একটা নোনাকুণ্ডুর দিকে চলে যাচ্ছে, আমরা যাবো এই বাঁ দিকে যাব, বাঁ দিকে রাস্তা সোজা যাব। এইটা একটা গাছের তলায় ঠাকুর, আর এই ঠাকুরেরই একটা এখানে নির্মাণ হচ্ছে একটা মন্দির, নদীর ওপরে নির্মাণ হচ্ছে। আর এইটা হচ্ছে জায়গাটা, ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। জলা পুরো একদম সবুজ আর সবুজ। আর আকাশের ওয়েদারটাও সেরকম তা সুন্দর হয়ে আছে সকাল থেকে। মেঘলা মেঘলা থাকে, যেন কেমন লাগে। দেখুন ভিউটা চারদিকে খুব সুন্দর। সূর্যও যেমন উঠে গেছে চারদিকে, দেখতেও ভালো লাগছে বেশ। একটা নদী আছে, এটা সোজা যাচ্ছে। এটা একটা দেখতে পাবেন আশ্রম আছে, ওটা একটা বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। এই একটা বাঁ দিকে রাস্তা নেমে যাচ্ছে, এই রাস্তাটাও মানে আমাদের বাড়ির দিকে চলে যাবে। সময় লাগবে হেঁটে যেতে, এটা বাড়ির দিকে চলে যাবে। এখন আমরা যাব, সোজা যাব এখন। এই সেই বৃদ্ধাশ্রম, এটা একটা গেট, এটা সব নির্মাণে আছে, তৈরি হয় না এখন পুরোপুরিভাবে। বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে আমাদের এখানে। আর ওই সেই স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, একটা বড় স্কুল। ওই স্কুলের পাশেই আমতা রোড। কদিন এখানে হাঁটছিলাম, এই ব্রিজটার নিচে একটা রাস্তা চলে যাচ্ছে, আর পাশে নদী আছে। নদীর জলটাই রাস্তায় উঠে আসতো, প্রায় এইখান পর্যন্ত উঠে এসেছিলো, মানে হাঁটুর বরাবর জল ছিল। এখানে হেঁটে যেতাম, ভয়ও লাগতো জলে কি থাকবে কি থাকবে না। এখন জল পুরো নেমে গেছে। এই রাস্তাটা নাহলে পুরো জল থাকতো,
বর্ষাকালটায় একটু জল হলে, জল এলে নদীতে জলটা উঠে আসে রাস্তায়। এখন একটু জল আছে, এই জায়গাটা জমে আছে। এবার এই রাস্তাটাই যাব, সোজা উঠে গিয়েই বাঁ দিকে ঘুরে যাব, উঠে এই লাইনে উঠে পড়ব। আর এই সেই স্কুল, পাশে নদী, ওটা একটা মন্দির, কালী মন্দির ওটা। আর এই রাস্তাটা দিয়ে সোজা রেল লাইনে উঠে যাব। রেল লাইনে উঠেও ভিউটা খুব সুন্দর লাগে। এই চারিদিকে বন আছে, একটু মধ্যখান দিয়ে রাস্তা পরিষ্কার থাকে, কারণ লোকজন যাতায়াত করে তো এখান দিয়ে, একটু থাকে, পরিষ্কারই থাকে জায়গাটা। এই বাঁদিকে চলে যাচ্ছে বরগেজ আমতা রোড, আমতা স্টেশন, সরি আমতা রোড বললাম, আমতা স্টেশন যাচ্ছে। আর এটা সোজা যাচ্ছে হাওড়া, এটা আমাদের ডোমজুর স্টেশন আসবে। এই এসে গেছে স্টেশন। এই স্টেশনটা খালি অপেক্ষায় থাকি স্টেশনে কখন উঠবো, কেন ওই স্টেশন থেকে ভিউটা যা দেয় না, খুব সুন্দর ভিউ দেয়। আপনাদেরও দেখাবো, একটু অপেক্ষা করুন। সকালে আর বেশ পরিষ্কার লাগে ভিউটা। প্রথম ব্লগটা আমার এই স্টেশনেই ছিল। কেমন লাগে ব্লগ করতে, এই ভিউটা দেখুন। স্টেশন দিয়ে পুরোপুরি ভিউটা আরও সুন্দর লাগে। আর এই আমার স্টেশন। এখানেই আজকে আমার ব্লগ শেষ করছি, একটা ছোট ব্লগের দিয়ে। যদি ভালো লাগে লাইকটা করে দেবেন।